নাটোর জেলায় মুফতি আমির হামজার স্বাধীনের পরে প্রথম মাহফিল, কথা ঠিকই না? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল গত 1971 সালে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়। আবার বাংলাদেশ স্বাধীন হলো ভারতের স্বৈরাশাসন আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষকে আয়নাঘর থেকে বাঁচানোর জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে গুলিকে ভয় না পেয়ে বুক পেতে দিয়েছিল আমার আবু সাইদ ভাই, কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। যার যত বেশি ইসলাম বিজয় হবে তাড়াতাড়ি, কথা ঠিক না? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার আবু সাইদ ভাইকে গোটা পৃথিবী আজ তার এই বডি ফিটনেস দেখেছে, কথা ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে? মেহমান চলে আসবে অল্প সময়ের ভিতরে। আমি মনে করেছিলাম যে নাটোরের প্রথম মাহফিল স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশে প্রথম মাহফিল নাটোর জেলায় না, প্রথম মাহফিল করেছিলাম আমরা বাগেরহাট, দ্বিতীয় মাহফিল হয়েছে আমাদের ঝিনাইদহ, গতকালকে তৃতীয় মাহফিল ছিল ফরিদপুরে বোয়ালমারে, চতুর্থ এবং নাটোর জেলায় মুফতি আমির হামজার স্বাধীনের পরে প্রথম মাহফিল, কথা ঠিকই না? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল গত 1971 সালে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়। আবার বাংলাদেশ স্বাধীন হলো ভারতের স্বৈরাশাসন আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষকে আয়নাঘর থেকে বাঁচানোর জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে গুলিকে ভয় না পেয়ে বুক পেতে দিয়েছিল আমার আবু সাইদ ভাই, কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমান। যার যত বেশি ইসলাম বিজয় হবে তাড়াতাড়ি, কথা ঠিক না? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার আবু সাইদ ভাইকে গোটা পৃথিবী আজ তার এই বডি ফিটনেস দেখেছে, কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, নাটোরের এই মাহফিলে আজকে আমার বিশ্বাস ছিল লাখ লাখ লোক হবে, কিন্তু নাটোরের লোকেরা বিভিন্ন স্বাধীনতা অর্জন করতে যে ঘেমে গেছে, কেউ গুলি খাইছে, এই জন্য লোক কম নাকি? সম্মানিত ভাইরা আমার, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা আমার, যারা বাইরে আছেন, মনে করছেন মুফতি আমির হামজা সাহেব এখনো আসে নাই, মুফতি আমির হামজা সাহেব আসছেন অল্প সময়ের ভিতরে মঞ্চে চলে আসবে। এই জন্য আপনারা দেরি না করে যে যেখানে আছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন। আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? আজকের এই মাহফিল আমাদের নাজাতের জারিয়া হতে পারে কিনা? এই জন্য নাটোরবাসী, আপনাদেরকে আমরা ভালোবাসি কোরআনের জন্য, কথা বলে ঠিক কিনা? আর আপনারা আমাদেরকে ভালোবাসেন কোরআনের জন্য। এই জন্য আমি আপনাদেরকে একটা বাণী বলে যেতে চাই, যেই কোরআনের জন্য আমরা আজকে এত কষ্ট করেছি, যেই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে ফাঁসির মঞ্চে ঝুলেছে, যেই স্বাধীনতা অর্জন করার জন্য ভারতের আগ্রাসন থেকে মানুষকে বাঁচানোর জন্য, জালেমের স্বৈরাশাসক থেকে আয়নাঘর থেকে বাঁচার জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, প্রয়োজন হলে আবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কারা হাত তুলে দেখা? নারে তাকবীর! সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যারা এখন পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই প্যান্ডেলে এসে বসে যান। আর বাম সাইডে যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন, তারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। যারা বাম
অবিলম্বে আপনারা প্যান্ডেলের ভিতরে বসে যান। আমাদের সামনে প্রধান বক্তা চলে এসেছে, আপনারা কেউ হই হুল্লা করবেন না। বাম পাশে যারা এখন পর্যন্ত ধরা আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। যারা ধারায় আছেন তারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা একটু কথা কম বলি, আপনারা চুপ করেন। যারা দাঁড়িয়ে আছেন তারা অতি শীঘ্রই আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। সম্মানিত ভাইরা আমার, এই সাউন্ড কমাই দিন আপনারা প্লিজ। সাউন্ড কমান, আপনারা আওয়াজ করে না, আপনারা জায়গা নিয়ে বসে পড়েন প্লিজ। এই সাইডে আসেন, ডান সাইডে, আমার ডান সাইডে আসেন। আপনারা এই সাইডে জাম না করে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এই সাইডে আসেন প্লিজ, এই সাইডে আসেন, এই সাইডে আসেন। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, এই সাইডে আসেন। চিরদিন আমরা এই পৃথিবীতে থাকবো না, আমরা সবাই কবরের যাত্রী। ওই অন্ধকার গহীন কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে কিছু সামান আমাদেরকে জোগাড় করতে হবে। নাটোরবাসী কান দিয়ে শুনি, আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না। কেউ 60 বছর, 70 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ মায়ের পেট থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নাটোরবাসী কান দিয়ে শুনি, ক্ষণিকের এই পৃথিবীতে বাহাদুরি ক্ষমতার লাফালাফি করে কোনো লাভ নয়। আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু আমল নিয়ে কবরে যাওয়ার জন্য। আমার ভাইরা, রাসূল বলেন সদকাতুল জারিয়া, পৃথিবীতে নেক সন্তান দুনিয়ায় রেখে যাও, যেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। নবী বলেন দুনিয়াতে এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, রহমান পড়বে। আমাদের দেশে এমন সন্তান রেখে গেছে যেই সন্তানের কারণে মানুষ পোশাক করে মুখের ভিতরে কথা রেখে না। এমন সন্তান দুনিয়ায় রেখে গেছে যেই সন্তানের কারণে পৃথিবীতে এত লাঞ্ছিত অপমানিত ফিরাউনও হয় না এত লাঞ্ছিত অপমানিত। রাসূল বলেন এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তান তোমার জন্য তাহাজ্জুদের পাটিতে বসে বসে দোয়া করে। নেক সন্তান দুনিয়ায় রেখে যাও। ও নাটোরবাসী, একটা কথা আপনারা বলেন তো, মুফতি আমির হামজা সাহেব ওই মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, ওই বাবার কাছ থেকে পৃথিবীতে এসেছেন। বাবা ধন্য, মা ধন্য। আল্লামা সাঈদী সাহেব চিন্তা করেন, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেন। রাসূল বলেন এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তানের কারণে বাবার পাশে মানুষ তোমার জন্য দোয়া করে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তোমার জন্য দোয়া করে। এমন সন্তান দুনিয়ায় রেখে যাও। এমন কিছু কাজ দুনিয়ায় করে যাও যেই কাজের কারণে তোমার জন্য হাত তুলে দোয়া করে। যাই নামাজের পার্টিতে তোমার জন্য দোকান পার্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে অমুক ব্যক্তি ভালো ছিল। আল্লামা সাঈদীর জন্য চোখের পানি কেনা ফেলেছে। আমার ভাইরা, ও নাটোরবাসী, এই জন্য এমন সন্তান দুনিয়ায় রেখে যাও। ফিরাউন মার্কা সন্তান দুনিয়ায় রেখো না। আবু জেহেল, উতবা, সাইবা দুনিয়ায় রেখে যাও না। ভারতের দালাল, ভারতের নানি রেখে যাও না। এমন একজন বাংলাদেশের স্বৈরা শাসক জালেম সরকার পিতা রেখে গেছে, সেই জালেম সরকারের কারণে বাবার মুখে পোশাক করা লাগতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ায় রেখে যাও না মুসলমান। ও নাটোরবাসী, যুবকদের পায়ের ভিতরে হাত রেখে বলে যাই, রে যুবক, এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না, সবাই কবরের যাত্রী। বাবা চলে গেল, মা চলে গেল। আমার রংপুরের আবু সাঈদ বুকের ভিতরে গুলি নিয়ে চলে গেল। মুগ্ধ পানি দিতে দিতে মা গুলি খেয়ে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। কত মায়ের বুক খালি হয়ে গেল। আয়না ঘরের ভিতরে কত মানুষ কঙ্কাল হয়ে গেল। এই বাংলাদেশে হাজার হাজার মানুষ মুখের মায়ের বুক খালি করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? চিরদিন আমরা থাকবো না। ও নাটোরবাসী,
ওই কবরের কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? আজরাইলের কথা কি মনে পড়ে না? আজরাইল আসবে যখন ইজাজা আজালুহুম, একটা সেকেন্ড একটা মিনিট দেরি করবে না রে বাজান। কবরে সবাইকে যেতে হবে। ওই কবরের সামিয়ানা আমার আপনার সামানাটি জোগাড় করা লাগবে না। কবরটা হচ্ছে কঠিন একটা জায়গা, ইমিগ্রেশন কাউন্টার। কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে, আর কবরে যারা ধরা খাবে তারা প্রত্যেকটা জায়গায় ধরা খেয়ে যাবে। আমরা কবর থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন, কবর থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ বলেন, বান্দারে দুইটা জিনিস তোমরা আমাকে দিয়ে দিবে, জান এবং মাল। আল্লাহকে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলি, ওই জান্নাত তোমাদের জন্য রেখেছে যারা আমার পথে মাল দিবে, যারা জান দিয়ে দিবে। বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার যারা আদায় করে দিল, যেই আবু সাইদ, যেই মুগ্ধ, হাজার হাজার তরুণ যুবকেরা বাংলাদেশের মানুষের হক ফিরিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, ওই সন্তানগুলো, ওই সন্তানগুলো, ওই মাগুলো চোখের পানি ফেলে কান্দে। যেই মায়ের বুকের ভিতরে সন্তানের মাথার ভিতরে গুলি চলে গেল, নাটোরবাসী মনে পড়ে না? কবরের কথা কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই বাবা আমাদের দিকে চেয়ে আছে, মা কবরে আমাদের দিকে চেয়ে আছে। রাসূল বলেন, এমন কিছু কাজ দুনিয়ায় করে যাও যেই কাজের কারণে তোমার কবর, তোমার মায়ের কবরটা জান্নাত হবে, তোমার বাবার কবরটা জান্নাত হবে, তুমি মৃত্যুবরণ করার পরে তোমার কবরটা জান্নাত হবে। এমন আল্লাহর কোন গোলামকে ময়দানে আমি পাবো না। হুজুর, মা নাই, বাবা নাই, হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে, হুজুর ওই বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি এই মসজিদের উন্নতি কল্পে দুনিয়া দুনিয়া সব চলে যাব, সবাই থাকবে না। মসজিদ আল্লাহর ঘর থাকবে, বাজান এখানে সেজদা দেবে। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবে নেওয়া নামাজের, সেই নামাজ যার নাই আমার আল্লাহর কাছে তার কোনো দাম নাই। এই মসজিদের উন্নতি কল্পে এ বিশাল মাহফিলের আয়োজন করেছে আমার ভাইয়েরা। আপনারা জানেন, নাটোরবাসী আপনাদের প্রতি কোনো জুলুম হবে না। আল্লাহর কোন গোলাম এই ময়দানে আছে, হুজুর বাবা নাই, মা নাই, হুজুর বাবার জন্য, মায়ের জন্য হুজুর আমি 10,000 টাকা নগদ বাকিতে এই মসজিদের জন্য দিয়ে দিব। সর্বপ্রথম একটু হাত তুলে দেখান না বাজান। আমি মুসাফির মানুষ, আমি গুনাহগার হতে পারি, মুসাফিরা আমার বাজান এই হাত দিয়ে কাবার কিলাপ অনেকবার ধরেছে, হাজরে আসর পাথরের ছোঁয়া দিয়েছে রে বাজান। মিশা হবে না, দোয়া মিস্টেক হবে না রে বাজান। এমন আল্লাহর কোন গোলাম এই ময়দানে একজন দেখতে চাই, পুরুষ